উত্তর চব্বিশ পরগনার বারাসাতের প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু হয়েছে জিবিএসে আক্রান্ত হয়ে, এমনটাই সন্দেহ করা হচ্ছে। স্থানীয় পরিবার সূত্রের খবর, আমডাঙ্গা টাবা পেরিয়ে গ্রামের বাসিন্দা ওই পড়ুয়া গত 22 তারিখ সন্ধ্যায় ঘুম থেকে উঠে মাকে গলা ব্যথার কথা জানিয়েছিল সে। পরিবার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি, ভেবেছিল ঠান্ডা লেগেছে, কিন্তু রাতেই জ্বর আসে ছাত্রের, ওষুধও খায়। পরের দিন ঘুম থেকে ওঠার পর আর দু হাতে জোর পায় না সে বলে জানা যায়। তৎক্ষণাৎ ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে চেয়ারে বসে থাকা অবস্থাতেই ছাত্রটি পড়ে গিয়েছিল বলে জানা যায়। তখনই চিকিৎসকের পরামর্শে তড়িঘড়ি তাকে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শুরু হয় চিকিৎসা। অবস্থার অবনতি হলে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর থেকে বেলা যত গড়িয়েছে শরীর তত অচল হতে শুরু করে পড়ুয়ার। খাওয়ার ক্ষমতাটুকুও ছিল না। শুক্রবার তাকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। ক্রমাগত অবনতি হতে থাকে শারীরিক পরিস্থিতির। সোমবার সকালে মৃত্যু হয় দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার। করোনার পর ফের আতঙ্ক ছড়িয়েছে বিরল স্নায়ুরোগ গুলেইন বারি সিনড্রোম। মহারাষ্ট্রের পুনেতে গত কয়েকদিন ধরেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বিরল স্নায়ুরোগ গুলেইন বারি সিনড্রোম। আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়ে গিয়েছে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। জটিল এই রোগে পক্ষাঘাত হয়ে পড়েন আক্রান্তরা। খাওয়া দাওয়ার সমস্যাও দেখা দেয়। অনেক ক্ষেত্রে আবার শ্বাসকষ্টের সমস্যাও শুরু হয়। মহারাষ্ট্রের সোলাপুর গুলেইন বারি সিনড্রোমে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে। স্বভাবতই গোটা দেশের মতো এ রাজ্যের মানুষের মনেও গুলেইন বারি নিয়ে একই সঙ্গে আতঙ্ক এবং কৌতূহলের সৃষ্টি হয়েছে, কারণ বড়দের মতো ছোটরাও এই রোগে আক্রান্ত হয়। পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অধ্যক্ষ এবং বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়দেব রায় জানান, মহারাষ্ট্রে এই রোগের প্রভাবের কথা শুনলেও আমাদের রাজ্যে এখনো পর্যন্ত এই রোগ নিয়ে আতঙ্কিত হওয়া তো দূরস্থ, বিশেষ গুরুত্ব দেওয়ারও কিছু নেই। খুব কম মানুষ এই রোগে আক্রান্ত হন। এই মুহূর্তে আমাদের হাসপাতালে একজন এই জিবি সিনড্রোম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হলেও অনেকটাই শারীরিক উন্নতি হয়েছে। দ্রুত তাকে ভেন্টিলেশন সাপোর্ট থেকে বার করা হবে। আর একজন শিশু জিবি সিনড্রোম সন্দেহে ভর্তি আছে। বছরের প্রত্যেক সময় এই গুলেনবেরি সিনড্রোম নামক রোগে আক্রান্ত শিশুরা আমাদের হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই বলেও দাবি করেন তিনি। অরিত্রর প্রথম দিন মানে 23শে জানুয়ারি সকালবেলা ওর প্রবলেম হচ্ছিল, বলছে আমার হাতগুলো মুড়তে পারছে না, যন্ত্রণা হচ্ছে। ওর মা সঙ্গে সঙ্গে ওকে আমাদের নীলগঞ্জে একটা মানে এসকে সাহা বলে ভালো ডাক্তার, ওনার কাছে নিয়ে গেছে। উনি বলেছে যে ওর যে শরীরটা খারাপ, আমি চিকিৎসা করতে পারবো না, কেন ওর একটা ইঞ্জেকশনের ব্যাপার আছে, ইঞ্জেকশনটা আমার কাছে নেই, তা আপনারা তাহলে বনমালীপুরে নিয়ে যান। বনমালীপুরে নিয়ে গেছে। বনমালীপুরের সঙ্গে 23শে জানুয়ারি ডাক্তার ছিল না, ওনারা বলেছে যে আমরা পারবো না, আপনারা তাহলে 2 জায়গায় লিখে দিয়েছিল, মানে আরজি কলেজে লিখেছিল আর আপনার ওই এনআরএসে লিখেছিল। তো এনআরএসে আমাদের একটু জানাশোনা কেউ আছে বলে তা বৌদি এনআরএসেই নিয়ে গেছিলো। ওখানে নিয়ে যে 23শে জানুয়ারি ভর্তি করেছে, কোনো ট্রিটমেন্ট হয়নি। 23শে জানুয়ারি 6টা বেজে গেছে ভর্তি করতে, সব কাগজপত্র করতে। তারপরে রাত্রে ওর অবস্থা খুব একটা ভালো না, মানে হাতটা কোনো কিছু চাকাতে পারছে না। ওর মানে কোনো ট্রিটমেন্টই হয়নি, একদম পুরো বিনা ট্রিটমেন্টে ও মারা গেছে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যখন ওকে আইসিইউতে ঢুকিয়ে দিল, আইসিইউতে তো বাড়ির লোককে কোনো এলাউ নেই, কোনো ঢুকতে দেয়নি। আর জুনিয়র ডাক্তাররা যা করেছে, সিনিয়র ডাক্তার তো 23শে জানুয়ারি ছিল না, সেদিন বৃহস্পতিবার রবিবার পড়েছে। তারপরে 26শে জানুয়ারি ডাক্তার ছিল না, মানে অবহেলায় একেবারে মেরে দিয়েছে। এবার আমরা প্রথম বললে যে ইঞ্জেকশনের নামটা আমি ভুলে যাচ্ছি, ওই ইঞ্জেকশনটা বলেছিল যে কিনে দেওয়ার কথা, আমরা তাও কিনে দেবো বলে আমরা ঠিক করেছি। এবার আমাদের সেই ইঞ্জেকশনটা যখন আমরা কিনে ঠিক চিন্তাভাবনা করলাম যে দেবো, তখন আমাদের বললো বাইরের জিনিস অ্যালাউ হবে না, বাইরের জিনিসও দিতে দিল না, ঠিক আছে। তা আমরা বললাম আপনারা যখন পারবেন না তাহলে ছেড়ে দেন, আমরা আমাদের বাইরে আমরা দেখাবো, মানে নার্সিংহোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। সেকেন্ড দিন তখন বললো পেশেন্টের যে অবস্থা, এই অবস্থা আমরা বার করতে পারবো না।